নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই মতোই সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে কখনো হালকা, কখনো মাঝারি, কখনো আবার ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তার সঙ্গে বাংলাদেশেও চলছে লাগাতার বৃষ্টিপাত। তো আরও বৃষ্টিপাত আসতে চলেছে, বেলা বাড়তে আরও বৃষ্টিপাত আসবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো বৃষ্টি চলছে, বেলা বাড়তে আরও ভারী বৃষ্টির সতর্কতা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে আগামী 2 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সমস্ত কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে আসছে, আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, ভারতবর্ষের কোন কোন রাজ্যে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সমস্ত কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কখন বৃষ্টিপাতটি সবথেকে বেশি হতে পারে, সেদিকে আমরা চলে যাব। 10টার দিক থেকে একটু বৃষ্টিপাত কমলেও আবারও 10টার পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে। যদি আমরা এখানে দেখি, 10টার পর থেকে বৃষ্টি একটু বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো কিন্তু 10টার দিক থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, আবারও একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং বুধবার যদি আমরা দেখি, বুধবারও একই রকম পরিস্থিতি থাকতে চলেছে, বৃষ্টিপাত কিন্তু চলবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এবং বৃহস্পতিবার যদি আমরা দেখি, বৃহস্পতিবার থাকছে 2-1টি জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস, বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিটির সম্ভাবনা বেশি থাকছে। এবং যদি আমরা চলে যাচ্ছি শুক্রবার, বৃষ্টি থামার কিন্তু নাম নেই, কখনো হালকা কখনো মাঝারি, আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলতে থাকছে। তো মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়েছে, সেই মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনার জেলায় কেমন বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন নাকি বাংলাদেশ, নাকি অন্য কোথা থেকে, অন্য কোনো রাজ্য বা দেশ থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমরা চলে যাব সরাসরি বৃষ্টির পরিমাপে। আগামী 2 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে, সেদিকে আমরা যাব। এখানে চলে যাচ্ছি আমরা 24 ঘন্টা 2 দিন। তো এখানে আগামী 2 দিনের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত যদি আমরা দেখি, এখানে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হবে। আমরা তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে সুন্দরবন এলাকাতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা জেলায় 39 থেকে 40 মিলিমিটার, এবং হুগলি জেলায় চন্দননগরে আমরা দেখতে পাচ্ছি 37 মিলিমিটার, হাওড়াতে 38 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় 23 মিলিমিটার, এবং পূর্ব বর্ধমানে প্রায় 38 থেকে 39-40 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদে 43 মিলিমিটার, এবং পশ্চিম বর্ধমানে 39 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। প্রত্যেকটা আমরা জেলায় দেখবো যে কত মিলিমিটার, সমস্ত জেলাতেই দেখব। বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়াতে 26 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়াতে 15 মিলিমিটার। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে যদি আমরা দেখি, পূর্ব মেদিনীপুরে 36 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে একটু বেশি হবে, 63 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে হলদিয়াতে 21 মিলিমিটার, কোলাঘাট 13 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে, খড়গপুরে 25 মিলিমিটার, আরামবাগে 30 মিলিমিটার, বর্ধমানে 37 মিলিমিটার, দুর্গাপুরে 32 মিলিমিটার, কাটোয়াতে 41 মিলিমিটার, সিউড়িতে 22 মিলিমিটার, এবং মালদা জেলায় 16 মিলিমিটার আসে বৃষ্টিপাত হবে। দক্ষিণ দিনাজপুরে 20 মিলিমিটার, উত্তর দিনাজপুর জেলায় 17 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই দিকটায় 30 থেকে 40 মিলিমিটার, কোচবিহার, আলিপুরদুয়ার এইদিকে উপরের 5 জেলায় 30 থেকে 40 মিলিমিটারের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। এটি কিন্তু আমাদের টিয়া পাখি কেমন চেঁচাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, একটু ডিস্টার্ব হচ্ছে। এখানে বাংলাদেশে আমরা দেখব যে প্রত্যেকটা জেলায় রাজশাহীতে
42 মিলিমিটার, কালায় 28 মিলিমিটার, রংপুরে 9.7 মিলিমিটার, ময়মনসিংহে 58 মিলিমিটার, সিলেটে 47 মিলিমিটার, ঢাকাতে 40 মিলিমিটার, চিমিল্লাতে 34 মিলিমিটার, বরিশালে 30 মিলিমিটার, খুলনাতে 52 মিলিমিটার এবং চট্টগ্রাম সাইড এবং মহেশখালীর দিকটা যদি আমরা দেখি, মহেশখালী 46 মিলিমিটার, কালাপাড়াতে 59 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী 2 দিনের ভেতরে। 2 দিনের ভেতরে সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে কর্ণাটক এবং রাজস্থানের কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোটাতে যদি আমরা দেখি 125 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোলপুরের কিছু অংশে 157 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে। এখানে গুনা দেখতে পাচ্ছি এই সাইডটাই 300 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে, মানে প্রবল অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সাইডে রয়েছে। এবং নিউ দিল্লিতে যদি আমরা দেখি, নিউ দিল্লিতেও বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 42 মিলিমিটার, এরকম কিন্তু পরিমাণ থাকতে চলেছে। তো আবার আগামী দিনে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেদিকে যদি আমরা দেখি, এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোডে। আজ বৃষ্টিপাত চলবে, লাগাতার বৃষ্টিপাত হবে, কখনো কোন মঙ্গলবার একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু বুধবারও বৃষ্টিপাত হবে, বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে এবং লাগাতার বৃষ্টিপাত চলবে, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত। আবার কবে থেকে প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে যদি আমরা দেখি, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আবারও কবে থেকে তৈরি হওয়ার একটি সম্ভাবনা থাকবে। আমরা চলে যাব রবিবার 3 আগস্টে চলে গেছে, এখনও কিন্তু আমরা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখতে পাচ্ছি না। সোমবার চলে গেছি, মঙ্গলবার এবং বুধবার, এখনও কিন্তু আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি না। 7ই আগস্ট আমরা পৌঁছে গেছি, কিন্তু নিম্নচাপের প্রভাব কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। কোনো নিম্নচাপ কিন্তু আগামী 10 দিনের ভেতরে আর কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো নিম্নচাপের প্রভাবে বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টি কিন্তু চলতে থাকবে, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত চলবে। তো আজ কাল পরশু 3 থেকে 4 দিন বৃষ্টিপাত চলবে, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত। আজ একটু মঙ্গলবার সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই মতোই বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত চলছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।